নমস্কার। আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটায় আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড কী সেটা আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাকে আমার পার্সোনাল চ্যাট বক্সে একজন চ্যাট করেছেন যে এই যে মিউচুয়াল ফান্ড কী এটা অনেকটা সংজ্ঞাভিত্তিক হয়ে গেছে এবং তার পক্ষে বোঝার একটু সমস্যা হয়েছে। তো আজকে আমি ঠিক করেছি আমি একদম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব মিউচুয়াল ফান্ড কী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটাকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব। আচ্ছা, দেরি না করে চটজলদি বোর্ডের দিকে চলে যাই। ধরে নিন এটা একটা পুকুর। এই পুকুরটাতে অনেকখানি মাছ চাষ করা হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো মাছ চাষ করা হচ্ছে এবং সেই মাছ চাষ করার জন্য ধরে নিন 10 জন মিলে এই মাছ চাষ করার পয়সাটা দিয়েছে। 10 পিপল 100 টাকা খরচা করেছে। এই 100 টাকাটা এই মাছ চাষ করার জন্য একজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, একজন জেলের হাতে তুলে দেওয়া হয়েছে যিনি মাছ চাষ করবেন। জেলের হাতে, একদম বাংলা ভাষায় লিখে দিচ্ছি, জেলের হাতে তুলে দিয়েছে। এবার এই জেলে ভদ্রলোক মাছ চাষ করছে এবং মাছ চাষ করে দেখা গেল 1 বছর পর এই মাছের দাম বাবদ 1000 টাকা, এই 100 টাকায় যে মাছটা চাষ করেছে 10 জন মিলে যে টাকাটা দিয়েছে সেটা জেলে 1 বছর মাছটা চাষ করার পর এই মাছটার ধরুন 1000 টাকা বাজার মূল্য করে ফেলেছে। এবার জেলেবাবু তার খরচা বাবদ 200 টাকা কেটে নিল, ঠিক আছে, তিনি পরিশ্রম করেছেন তার জন্য 200 টাকা কেটে নিল। আচ্ছা, একটু বেশি ধরে ফেলছি আমি, 100 টাকা কেটে নিল ধরছি, এবং বাকি যে 900 টাকা ব্যালেন্সটা পড়ে রয়েছে এই 900 টাকার ব্যালেন্সটা আবার এই 10 জন পিপলকে 90 রুপিস ইচ ফেরত দিয়ে দিল। মানে প্রত্যেকটা ব্যক্তি কত টাকা করে ইনভেস্ট করেছিল? 10 টাকা করে, কিন্তু তারা পেল কত করে রিটার্ন বাবদ? 90 টাকা, মানে 9 টাইমস হাই। আশা করি এত দূর পর্যন্ত বোঝা গেছে। এবার আমি বাস্তব বোঝাই। ধরে নিন এটা একটা মিউচুয়াল ফান্ড, MF বলে লিখছি আমরা। মিউচুয়াল ফান্ড আমরা যখন ফেসবুক করি আমাদের দেখবেন অনেক মিউচুয়াল ফ্রেন্ড থাকে, ঠিক সেই রকম এটা একটা মিউচুয়াল ফান্ড, যেখানে এটা এমন একটা ইনভেস্টমেন্টের পুকুর ধরুন, যেখানে বহু সংখ্যক ইনভেস্টার সবাই মিলে একটা পুল তৈরি করেছে, MF পুল বানিয়েছে, ঠিক আছে, যার নাম দিয়েছে মিউচুয়াল ফান্ড পুল, ঠিক আছে। এইখানটাতে সবাই মিলে একটা টাকা পার পারসন ইনভেস্ট করেছে, ঠিক আছে। কেউ 1000 টাকা দিয়েছে, কেউ দিয়েছে 10,000 টাকা, কেউ দিয়েছে ধরুন 10,000 রুপিস, কেউ হয়তো 1 লাখ রুপিস, যে যার অনুপাতে টাকা দিয়েছে। এবার সমস্ত টাকা এই পুলের মধ্যে ইনভেস্টেড হয়েছে। এই পুলটাকে বলছে মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটাকে অপারেট করে কে? একটা AMC মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কী করে? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রিক্রুট করে প্রফেশনালস, যারা ইকুইটি রিসার্চ করে, এবং তাদের মেবি কোয়ালিফিকেশন হয় CA, CFA বা ফাইন্যান্স MBA। ইনারা কি করছে? এই ব্যক্তিগুলো একটা রিটার্ন জেনারেট করে এবং রিটার্ন জেনারেট করার
পর যে ব্যক্তি যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে সেই ব্যক্তিকে সেই পরিমাণ টাকা আবার ব্যাক করে দেয় তার অনুপাতে। এই যে কোনো ব্যক্তি ধরুন 10,000 টাকা ইনভেস্ট করেছে, তাকে যে জিনিসটা দেওয়া হয় প্রত্যেক ইউনিট পিছু দেওয়া হয়, ধরুন এই মিউচুয়াল ফান্ডে টোটাল ইনভেস্ট হয়েছে 1 লাখ, ঠিক আছে। এবার কোনো ব্যক্তির 10,000 ইনভেস্টমেন্ট আছে, কোনো ব্যক্তির 5,000 ইনভেস্টমেন্ট আছে। এবার 1 লাখকে ধরুন পার ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে, পার ইউনিট প্রাইস ধরুন 1,000 টাকা করে, আমি কথার মানে ধরে নিচ্ছি, মানে 100টা ইউনিট হয়ে গেছে। এবার পার ইউনিটকে বলা হয় NAV, NAV মানে নেট অ্যাসেট ভ্যালু। এই নেট অ্যাসেট ভ্যালু, এই ন্যাবটা অনুপাতে তাদেরকে আবার রিটার্ন ব্যাক করে দেয়। একটা এক্সপেন্স এই AMC রেখে নেয়, ঠিক আছে। যেমন জেলে মাছ চাষ করার জন্য একটা টাকা রেখে নিচ্ছে, তেমনি AMC এই যে রিটার্নটা জেনারেট করলো, সেই প্রফেশনাল লোকদের রিসার্চের খরচ, বিভিন্ন রিসার্চ রিপোর্ট কেনা, বিভিন্ন এক্সপেন্স চালানো এবং একটা পজিটিভ রেজাল্ট করার জন্য একটা মুনাফা বাবদ তারা নিয়ে নেয়। সেই এক্সপেন্সটাকে কি বলা হয়? এক্সপেন্স রেশিও। আর এই যে কার্যকলাপগুলো সব মিউচুয়াল ফান্ড করছে, এই কার্যকলাপগুলোকে রেগুলেট করে কে? সেবি, SEBI, সেবির নজরদারিতে এবং AMFIর নজরদারিতে, AMFI, AMFI এবং সেবির নজরদারিতে এই মিউচুয়াল ফান্ডগুলো একটা AMC পরিচালনা করে এবং AMC একটা রিটার্ন বানিয়ে দেওয়ার পর, একটা এক্সপেন্স রেশিও কেটে নেওয়ার পর বাকি ইনভেস্টারদেরকে তাদের NAV অনুযায়ী, যে অনুপাতে ইনভেস্ট করেছেন পার NAV ভ্যালু অনুযায়ী ফেরত দিয়ে দেয় একটা দীর্ঘ সময় টাকাটাকে ইনভেস্ট করার পর। আশা করি আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। আপনাদের যদি আরও কিছু এ বিষয়ে জানার ইচ্ছে থাকে বা আমার দিক দিয়ে যতটা পসিবল বোঝানোর, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ফিউচারে। থ্যাংক ইউ সো মাচ। আমার ইউটিউব চ্যানেল মানি টক উইথ শ্রীদীপ, এটাকে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি এবং আমার FB পেজটা নাম শ্রীদীপ রে, এই FB পেজটাকেও আপনাদেরকে ফলো করার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।